কলমে গ্রন্থনায় ও নির্দেশনায় শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, কবিতা স্তোত্র পাঠে দেবপ্রসাদ দাস, ভাষ্য পাঠে সুতপা, মিঠু এবং আমি ইন্দ্রাণী। আধারে শব্দেরা একদিন এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো খাড় গুজি আধার ঘটির বুকে ঘুমায় এবার। কোনদিন জাগিবে না আর, কোনদিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে ফুটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে। তবু তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আর 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। আমি জেগে আছি, তবু আমি জেগে আছি। নদীর শরীর হয়ে সময় বয়ে যায়, আমায় ঘিরে জলজ গুল্মলতা, ঝাঁঝি পাতা, শেওলার দুর্ভেদ্য সংসার। ইদারার আবদ্ধ আদিম জলের প্রতিগন্ধ এখন ঘিরে আছে আমার শরীর। হয়তো ইদারা একা, লোকালয় থেকে বহুদূর, কোন এক ইট খোলার ভাটির ভিতর। ইট খোলা পরিত্যক্ত বহুদিন, চারিপাশে ছামা ইট পড়ে আছে শুধু ইতস্তত। হ্যাঁ, আমি ফাসিলের মতো এই ইদারায় জলজ ক্ষুদ্র ক্ষুদ্র কীট আমার শরীরে খেলা করে, আমাকে দীর্ণ করে, আমাকে খাদ্য করে আমার নিষ্ক্রিয়তায়। কিন্তু সেই দিন প্রতিবাদ ছিল আর প্রতিরোধ প্রাণপণ। কিছু কামার তোলালো সার একাধিক হাত, আমার সম্ভ্রম লজ্জা নয়, সম্ভ্রম নয়, নারী যে তখন মানুষও নয়, কেবল সামগ্রীর লালসার। নখে দাঁতে কামুকতার আদিমতায়, বিভূতি অথবা জিঘাংসায়। পুরুষই কি তখন সত্যি পুরুষ? কেবলই পশু নয়, আক্রমণ, উল্লাস, দখল, ভোগ, লালসার জান্তব চরিতার্থতা, আর কিছু না। দুঃশাসন দুষ্টু বুদ্ধি দেখি গুণবতী, সক্রদ বদন আর বিকৃত আকৃতি। ভয়েতে দেবীর অঙ্গ কাটে থর থর, শীঘ্রগতি উঠি গেল ঘরেরও ভিতর। স্ত্রীগণের মধ্যে দেবী ভয়ে লুকাইল, দেখি দুঃশাসন ক্রোধে পিছু গোড়াইল। যেই কে এসে রাজস্বীয় যজ্ঞেরও সময়, মন্ত্র জলে সিঞ্চিলেন ব্যাস মহাশয়। বাহির কৃষ্ণা সেই কেশেতে ধরি, দেখিয়া কান্দায় যত অন্তঃপুর নারী। ঝাঁকারি সবলে তারে নিল সবস্থল, উচ্চস্বরে কান্দে কৃষ্ণা হইয়া বিকল। এক বস্ত্র পরিহিতা দ্রৌপদী সুন্দরী, দুঃশাসন টানিতেছে বসনেতে ধরি। ছাড় ছাড় বলে কৃষ্ণা ঘন ডাক ছাড়ে, সব আবদ্ধে ধরি তারে অঙ্গ বস্ত্রকারে। নিরংশাই শুধু ধ্রুব, জান্তব কামনায় হীন বল নারীকে পরাভূত করে দখলে কেবল পৌরুষ। অনেক দূরের কলেজ থেকে বাসে ফিরে হাইওয়ে, সেখান থেকে ভ্যান রিক্সা, তাও অমিল হলে নিরুপায় হাঁটা। পাশাপাশি গ্রাম বেড়ে ওঠা, চেনা তো সবাই, কেউ কাকা জ্যাঠা খুড়ো, গ্রাম তো দাদার ভাই। প্রবল বৃষ্টি, হাটবার, ভ্যান নেই একটাও, ওড়নার তলায় মাথা, দ্রুত লয়ে হেঁটে চলা। হঠাৎ তীক্ষ্ণ সিটি, দুটোর মোটর বাইক, 4টে পুরুষ, হেলমেটে মাথা, মুখ নেই কারো। কেমন পুরুষদের মুখ দিয়ে চেনা কি প্রয়োজন? এদের আলাদা আলাদা মুখ থাকে কি কখনো? এরা সব একই। প্রথমে দুজনের পেছনে অথবা মাঝে উঠে বসার নির্মোহ আহ্বান, তারপর আহ্বান ক্রমশ জোরদার টানাটানি, চুরি ভেঙে যাওয়া। আমার ওড়না তখন রাস্তায়, তুমুল বৃষ্টির জল
নামছে শরীর বেয়ে হাপ আমার লজ্জা ধুয়ে। সেই বাইকেই সওয়ার, এরপর আমার অটুট নারীত্ব এসে পৌঁছালো ইট ভাটায়। তখন আমার ঠোঁটের গোলায় রক্ত, পোশাক লুণ্ঠিত, পুরুষের ক্রোধের প্রকাশে শরীরে জড়ানো কাল শীতে। লজ্জাই নারীর ভূষণ। কোন মহিষীরা বলেছিল এ কথা? লজ্জা, লজ্জা, লজ্জার লুণ্ঠনে কোন পৌরুষ বহু জনে বহুবার ভোগে, এ যে কোন সমভোগবাদী তত্ত্ব? প্রতিরোধ, চিৎকার, আর্তনাদ, ইট খোলার ঝামা হয়ে পড়ে থাকা ইটের কাজে কাজে হারিয়ে বিদিত সব স্তব্ধ। কেবল ঘনবর্ষণ আর রণ উন্মত্ততায় পৌরুষের খেলা। যখন তাও নিবৃত্ত হলো, তখনও ছিন্ন ভিন্ন রক্তাক্ত লুণ্ঠিত শরীরে হৃৎপিণ্ড স্তব্ধ হয়নি। সময়ের মতোই ঘটনার নির্লজ্জ সাক্ষী হয়ে সে তখনও চলেছে। সব কটা পুরুষের হাতে তখন আয়েসের গ্লাস, গেলাসে পানীয়। নারীর শরীরকে সর্বোচ্চ লেজ্জপেয় করার পরও কোন তৃষ্ণা অতৃপ্ত থাকে? তাহলে আমার দৃষ্টি তখন অত্যাচারে, বিভীষিকায়, বৃষ্টির তীব্রতায় অন্ধের মতো, কান যেন জন্মবোধী। তবু কানে এলো এরপরে ওদের অভিপ্রায়। নিজেদের সুরক্ষার স্বার্থে আমার হত্যা, হত্যা, মৃত্যু। তখনও কি আর বেঁচে ছিলাম আমি? কোন নারীর জীবন্ত থাকা কাকে বলে? নারী কতক্ষণ নারী থাকে? নারীত্ব খোয়া গেলে পুরুষ কি তাকে আর নারী বলে ভাবে, মেনে নেয়? নারীর নারীত্বের ধারণা সে কি কেবলই পুরুষের বলে দেওয়া এক শব্দ বিভ্রম নয়? এর অর্থ কি সত্যি মেনে নেবার যায়? পুরুষের পুরুষত্ব যদি তার সৌর্যে, বীর্যে, সত্য সভ্যতার মুখোশে কখনো কখনো, তবে নারীর নারীত্ব কেন এত শরীরী, এত শরীর কেন্দ্রিক? শরীরেই লেপ্টে থাকে সকল সময়। নারী কি শুধুই শরীর, আর কিছু নয়? না, প্রশ্নগুলো তখন আমার ওই ক্লেদাক্ত ক্লান্ত শরীরে ছিল না। কিন্তু আজও যদি করি ওই একই প্রশ্ন, সত্যি কি বিরক্ত জনেদের এর উত্তর জানা আছে? প্রায় সংজ্ঞাহীন অতি ব্যবহারের রক্তাক্ত শরীরটাকে খানিকে থেতলে কুটে তুলে দিয়ে ফেলে দিল এই অন্ধ কুয়ায়। আমি গহনা তলিয়ে যেতে যেতে পাঁচবার অন্তিম শ্বাসের চেষ্টায় মাছ হয়ে জল থেকে বাতাস পৃথক করার চেষ্টা করেছিলাম। কি জল থেকে বাতাসকে পৃথক করা যায়? যায় কি কখনো? অথচ জলের মধ্যে মিশে আছে বাতাস। এই পুরুষেরাই কেউ পিতা, কেউ ভাই, কাকা, জ্যাঠা অথবা দাদা। পৃথক করা যায়? যায় কি কখনো? কখন কোথায় যে তারা পুরুষত্বের অসীম আস্ফালনে এমন ঘোর পুরুষ হয়ে ওঠে? যায়, পৃথক করা যায় তা কখনো? সেই থেকে অতলে পড়ে আছি। শরীরে পচন, পচন, প্রিয়জন, গ্রন্থি বন্ধন গেছে খসে। চারপাশ ঘিরে আমার জাজি পাতা শ্যাওলার সঘন সংসার, ইদারার প্রাচীন জল, গুল্ম লতা পাতা ছত্রাকের রাজত্বে বড় আপনত্বে পড়েই রয়েছি, যেন লীন হয়ে মিশে গেছি। আমি মরে গেছি, হয়তো
মরেই গেছি। পুরুষের যন্ত্রবতায় নারীরা কি মরে যায়? বারবার হয়তো মরেই যায়। কিন্তু নারীত্ব, পুরুষের এই জিঘাংসা, এই নারকীয়তার উত্তর দেবার জন্য নারীত্বের শক্তি কখনো মরে না। ভীমের হাতের শক্তির রূপ নিয়ে প্রয়োজনে সে দুঃশাসনদের হৃৎপিণ্ড উপড়ে বিচার নেয়। মত্তসম গজ ভীম গদালয়ে হাতে যমসম আসিলেন সংগ্রাম করিতে। গদা ফেলি মারিলেখ দুঃশাসন চিরে, দুঃশাসন পরে শত ধনুক অন্তরে। সারথি কবজ অশ্ব আর সরাসন, গদার প্রহারের জন্য হইল সেই ক্ষণ। রণেতে পড়িল যদি বীর দুঃশাসন, পূর্বের প্রতিজ্ঞা ভীম করিল স্মরণ। রথ হইতে লাফ দিয়া পরে সেই ক্ষণ, শীঘ্র গেল যথা পরে দুষ্ট দুঃশাসন। অতি ক্রোধে ভীমসেন বিক্রমে অপার, খড়গ লইয়া পিদারিল হৃদয়ে তাহার। বেগে রক্ত উঠি প্রশ্রবণের অসমান, মহানন্দে ভীমসেন করে তাহা পান। করিয়া শনিত পান কহে বিকদর, অমৃত পানেতে যেন ভরিল উদর। আমার শরীর মরে গেছে, নশ্বর শরীর যেমন মরে যায়, মিশে গেছে কর্দমে উদ্ভিদে আগাছায়। নিঃশেষিত হচ্ছে কীট পতঙ্গের খাদ্যে। কিন্তু আমি জেগে আছি। অনেক নারীর মাঝে বুকে আগুনের চোরা স্রোত হয়ে আমি জেগে আছি। নারী হয়ে, নারীত্ব হয়ে, প্রতিবাদ প্রতিরোধ হয়ে, প্রতিকার প্রতিশোধ হয়ে তোমাদের সবার মাঝেই আমি বেঁচে আছি। আমার মৃত্যু নেই, আমি বেঁচে থাকবই। বদ্ধ কুয়োর অন্ধ জলের অথই জঠরে এ শব্দের শেষ নয়। হিরণময় শব্দের রূপে একদিন সব বাধা ভেদ করে আগুনের মতো উঠে আসবেই জানি আধারের শব্দেরা। শ্বাসরোধ করে যার মৃত্যু হয় না, অন্ধই দ্বারার গলিত গলিত পুঁতি গন্ধময় আদিমতার জঠর থেকেও একদিন ঠিক উঠে আসবেই জলসানো সত্যের রূপে আগুনে শব্দেরা। তাই আমি জেগে আছি, তবু জেগে আছি।